নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের আলুর পকোড়া করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। আলুর পকোড়া বানানোর জন্য একটি বড় সাইজের আলু আমি এভাবে কুচি করে নিয়েছি। এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। 3টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবারে এর মধ্যে বেসন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবারে সবকিছু খুব ভালো করে মেখে নেব। ভালো করে এভাবে চটকে চটকে মাখতে হবে। এই রেসিপিটার জন্য কিন্তু মাখাটাই হচ্ছে মেন। যত ভালো মাখা হবে পকোড়িটা খেতে ততটাই ভালো লাগবে। মাখতে মাখতে পেঁয়াজ একেবারে মজে যাবে। বন্ধুরা, এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। পেঁয়াজ থেকে যে জল বের হবে সেই জল দিয়ে কিন্তু ভালোভাবে মাখতে হবে। বন্ধুরা, আলু, পেঁয়াজ, বেসন এবং কাঁচা লঙ্কা সবকিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। চলুন এবারে পকোড়াগুলো ভেজে নিই। কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবারে আমি পকোড়িগুলো ভেজে নেব। আঁচটাকে আমি লো করে দিয়েছি। কম আঁচে হাতে একটু সময় নিয়ে এই পকোড়াটা বানাতে হবে। না হলে কিন্তু বেশি স্টিম দিয়ে বানালে পকোড়াগুলো উপর থেকে তো লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। এবারে পকোড়াগুলো উল্টে দেব। বন্ধুরা, খুব কম উপকরণ দিয়ে এবং অতি সহজভাবেই এই পকোড়া কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। দেখবেন খেতেও খুব সুস্বাদু লাগে। এভাবে উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নেব। এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়াগুলোর ভাজা রেডি হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ
সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।